আওয়াজটা ছায়ার ঘর থেকে এলো না? ও একা একা হাসছে, এত রাতে জেগে আছে। ওর কি মাথা খারাপ? কিন্তু একা হাসলে তো এরকম শব্দ হবে না। ঘরে কি আর কেউ আছে? হতে পারে, কিন্তু একবার দেখে আসবো। স্বপ্ন দেখছে পাগলিটা। দাদাভাই চলে গেছে। দাদাভাই বুঝতে পারেনি তো আমি এখানে লুকিয়েছিলাম? না না, দাদাভাই কিচ্ছু বুঝতে পারেনি। আমাদের হাসির শব্দ পেয়ে চলে এসেছিল। আর আমি এমন অ্যাক্টিং করেছি না, দাদাভাই ভেবেছে আমি স্বপ্ন থেকে একা একা আছি। চুপ 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 চুপ। এই দেখ, আমি তোর সব অঙ্ক করে দিয়েছি। দেখ, এবার আমি আসছি। না না আলু, তুই যাস না। আমাকে যেতেই হবে। কেউ যদি দেখে ফেলে না তুই আর আমি একসঙ্গে আছি, তাহলে খুব বকবে। আমি এখন যাই পরে। না না আলু, আমি তোকে কিছুতেই যেতে দেবো না। আলো ছায়ার ঘরে কোনোভাবে লুকিয়ে ছিল না তো? ঠাম্মির ঘরে একবার চেক করব, দেখবো আছে কি না ও। কিন্তু যাবো যে, হঠাৎ ঠাম্মির ঘুম ভেঙে গেলে? থাক, নাকি একবার দেখেই নেব। আজ ব্যাটার ভালো মানুষ সেজে থাক, আমি বের করছি। আলো তো এখানে, ছায়া তাহলে সত্যি ঘুমের মধ্যে হাসছিল। বাবা, আর একটু হলে ধরা পড়ে যেতাম। ভাগ্যিস ঠিক সময় ঘরে চলে এসেছি। না না ছায়া, এরকম করিস না। টিপু দাদা এক্ষুনি এখান থেকে গেল। যদি সন্দেহ করে না, আর ঠামির ঘরে যদি আমাকে খুঁজতে চায় না, যদি না পায় মেশোকে বলে দেবে। আর মেশো, তুই তো জানিস। আগে শোন, আমায় যেতে দে প্লিজ, যেতে দে আমাকে প্লিজ। আজ তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো গো ঠাকুর। আর একটু হলে আমি দীপু দাদার কাছে ধরা পড়ে যেতাম। তাহলে তো এতক্ষণে সবাই জেনে যেত আমি ছায়ার ঘরে ছিলাম।
ও মা, তুমি উঠে পড়েছো? কি গো, আমায় বলবে তো, চা দিতে দেরি হয়ে গেল। না না, তাড়াহুড়ো করতে হবে না, আমি তো সবেমাত্র উঠলাম। এই মহালয়া শুরু হয়ে গেছে, শুনতে পাচ্ছ? বাইরে বোধহয় টিভিতে সবাই দেখতে যাবে। না না, টিভিটা আমার ভালো লাগে না, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রেরটাই আমার সব থেকে ভালো লাগে। কার ঘরে হচ্ছে বলো তুমি? কার ঘরে আবার? দাদার ঘরে। সেটাই হবে। আসলে ওনার গলাটা না শুনলে না ঠিক পুজো পুজো ভাবটা আসে। এই যে হ্যাঁ, এইবার মনে হচ্ছে যে মা মরতে আসছে। আচ্ছা শোনা, এবার থেকে তো সব আত্মীয় স্বজনরা আসতে শুরু করে দেবে। হ্যাঁ, একটু দেখে শুনে রেখো, বুঝলে, কারোর যাতে কোনো অসুবিধা না হয়। মানে ফিরে গিয়ে যাতে বলে যে পুজো দেখলাম অলোকেন্দ্র অধিকারীর বাড়িতে। কোনোদিন কোনো অসুবিধা হয়েছে? না, তা হয়নি। এবারেও হবে না। আর তার উপর অনু তো এসে গেছে, এত ভালো না মেয়েটা, হাতে হাতে কিরকম সমস্ত কাজ করে দেয় আমার। কাল কি বলেছে জানো আমায়? কি বলেছে, বৌমনি আমি কেন প্রতি বছর পুজোর সময় বেশি বেশি করে আসি জানো? তোমাকে হাতে হাতে হেল্প করব বলে, আর বাচ্চাগুলোর সঙ্গে থাকবো বলে। এত মিশুকে না মেয়েটা, এই কদিনে আলোর সঙ্গে খুব ভাব হয়ে গেছে দেখলাম। হ্যাঁ, এত মিশুকে মেয়ে তো, যে মনীষটা ওকে একদম সহ্য করতে পারে না, দেখলেই ঝগড়া করে। সত্যি কি নিয়ে ওদের এত ঝগড়া হয় সত্যি বুঝি না। বাপি, ও বাপি। গুড মর্নিং ছায়ামা, তুমি এত সকাল সকাল উঠে পড়েছো? আমি তোমাকে এই অঙ্কগুলো দেখাতে এলাম। আমি কাল বলেছিলাম না 100টা অঙ্ক করে দেখাবো। এই নাও এইগুলো। হ্যাঁ মিশু, ছায়া 100টা অঙ্ক করেছে, আমি দেখেছি। এবার তুমি দেখো। সত্যিই তো 100টা। দেখো কুকু, দেখো আমাদের মেয়ে ওর কথা রেখেছে, রাত জেগে 100টা অঙ্ক করেছে। এটা গিয়ে স্যারকে দেবে। হ্যাঁ, দেখবে কটা ঠিক হয়েছে। না না মিশু, সব অঙ্ক রাইট হয়েছে, আমি দেখেছি, একটাও ভুল হয়নি। মেজদা প্লিজ একটু আসবে, একটা সমস্যা হয়েছে। কি হয়েছে? একটু এসো না প্লিজ, তোমাকে দরকার, প্লিজ এসো। চলছে। আরে কি হয়েছে এসো না। পরিষ্কার করে বলবি তো। এসো না মেজদা, পালবাবু দেখো। পালবাবু শুয়ে আছেন কেন? কি হয়েছে? জ্বর মেজদা, মাথা তো তুলতেই পাচ্ছেন না। সে কি? তা ডাক্তারবাবুকে খবর দেওয়ার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, আমি যদুকে পাঠিয়েছি ডাক্তারবাবুকে ডাকতে, কিন্তু আমি ভাবছিলাম ওনার এই অবস্থা থাকলে প্রতিমার কাজ শেষ হবে কি করে। হ্যাঁ তাই তো, আজকে মহালয়া, হাতে মাত্র কয়েকটা দিন। হ্যাঁ, সব কাজই তো বাকি পড়ে রয়েছে। না না মেজদা, রঙের কাজটা তো হয়ে গেছে দেখো, শুধু যা শাড়ি পরানোটাই বাকি। আর চক্ষুদান? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি টেনশন করো না, আমি দেখছি, কাউকে না কাউকে তো জোগাড় করাই যাবে নাকি। তো কাকে জোগাড় করবি বলতো? এই সময় কে ফাঁকা আছে? এটা তো বছর খানেক আগে থেকে বায়না ধরে রাখে। এই সময় পালবাবু অসুস্থ হয়ে পড়লেন, কি করবো কিছুই মাথায় আসছে না। এবার কি হবে আলু? পুজো কি হবে না? পুজো না হলে আমার খুব কষ্ট হবে রে আলো। আগে এরকম কখনো হয়নি, কোনোবার পুজো বন্ধ হয়নি। এবার কেন হলো বলতো? পাল জেঠু শরীর কেন খারাপ হলো? আমার একটুও ভালো লাগছে না। দাদা ভাই, আমার যেন তো কেমন একটা লাগছে। মানে এই দেখো, আমি এত বছর এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি, কোনোবার তো পুজো আটকাতে দেখিনি। আমার তো মনে হচ্ছে এই বাড়িতে কোনো একটা অমঙ্গলের ছায়া পড়েছে।
অমঙ্গলের ছায়া মানে? মা, এটা তো আমি বলতে পারবো না অনিশ, তার জন্য গুরুদেবকে এই বাড়িতে আসতে হবে। আচ্ছা দাদা ভাই, গুরুদেবকে একবার এই বাড়িতে নিয়ে এলে হয় না? মানে কোনো যদি দোষ লেগেই থাকে, গুরুদেব না হয় একটা ওই শান্তি সস্থান করে দিতেন। মানে এই দেখো না, হঠাৎ করে পালবাবু অসুস্থ হয়ে পড়লেন, এটাই তো ইঙ্গিত যে একটা অশুভ শক্তির ছায়া পড়েছে। মা আমাদের পুজো নিতে চাইছেন না। কার কথা বলছিস ছোট? এই সমস্ত অশুভ অপয়া এগুলো কাকে বলছিলি? কার কথা আবার বলবো, আমি তো একটা জাস্ট জেনারেল স্টেটমেন্ট দিচ্ছিলাম। কথা ঘোরাস না। তুই যে কথাগুলো আলোকেই বলছিলি সেটা খুব ভালো করে বুঝতে পেরেছি আমি। আচ্ছা, একটু ওইটুকু বাচ্চা মেয়ে, তাকে ওই সমস্ত অশুভ অপয়া এই কথাগুলো বলতে তো বাধে না? না, তুই একটা শিক্ষিত মেয়ে, 10 জনের সঙ্গে ওঠা বসা করিস, কি করে পারিস তারপরে এরকম ধরনের কথা বলতে? কি রে আলো, কাঁদছিস কেন? কাকিমণিটা তো ওরকমই। না রে, কাকিমণি তো ঠিকই বলেছে, আমি তো অপয়া, তার জন্যই তো আমার মা বাবা হারিয়ে গেছে। দেখছিস না, আমি যবে থেকে এই বাড়িতে এসেছি সেই দিন থেকে কিছু না কিছু হয়। ঠাকুরের চক্ষু দান হলো না, আমি অপয়া, অশুভ। মোটেই না, কাকিমণি বললেই হলো তুই আমার কাছে পয়া। আমি তোকে কত ভালোবাসি না জানিস ছায়া? আমার মনে হতো আগে যে তুইও এই বাড়ির লোকগুলোর মতন আমাকে অপছন্দ করিস, আমাকে একটুকু ভালোবাসিস না। কিন্তু এখন এখন মনে হয় তুই আমায় খুব ভালোবাসিস। আমিও তোকে খুব ভালোবাসি রে ছায়া। আমি কোনোদিনও আর তোকে ছেড়ে যাব না, কোনোদিনও না। আমরা দুজন একসাথে থাকবো, দেখিস। কিন্তু সবাই যে চায় না আমি আর তুই একসঙ্গে থাকি। আমার এই বাড়িতে আসাটা যে সকলের ভালো লাগেনি, আমি চলে গেলেই বোধহয় ভালো হতো। দেখো তনুশ্রী, এই সমস্ত অশুভ শক্তি, অমঙ্গল, এই সমস্ত কথা তুমি এ বাড়িতে বলবে না। আমরা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। অনিশ শোন না, তুই এদিক ওদিক না করে সোজা কুমোরটুলি চলে যা, সেখান থেকেই কাউকে ধরে নিয়ে। ঠিক আছে মেজ, আমি দেখছি, আজ বিকেলের মধ্যে কিছু একটা ব্যবস্থা করছি। ওই তো ডাক্তারবাবু, আসুন আসুন আসুন, এই যে ইনি। কিছু মনে করো না মেজদি, স্পষ্ট কথায় তো কষ্ট কম। এটা তো সত্যি যে আলো আসার পর থেকে এই বাড়িতে যত রকম অশান্তি শুরু হয়েছে, সে তুমি যতই আলোকে আড়াল করার চেষ্টা করো না কেন। আমার তো মনে হয় দীপু বাড়ি ফেরার পর থেকেই যত অশান্তি শুরু হয়েছে। দীপু মাঝরাতে ফোনে কার সঙ্গে কথা বলছিল জিজ্ঞেস করেছিলি? বলেছে? বলেনি তো। ওর আগের স্কুল থেকে ওই যে চিঠি এলো, কি লেখা ছিল, মানে কেন তাড়িয়ে দিল, জানতে বলেছিলেন তো তোদের দাদা ভাই? জেনেছিলি? সেই উত্তর আমি তোমাকে দেব না, দাদা ভাইকে দেব। তাই দিস। আগে হলে আমি নিজেই জিজ্ঞেস করতাম, কিন্তু ছেলেটা তো আজকাল কথাই বলতে চায় না। বড্ড তাড়াতাড়ি বড় হয়ে গেল না ছেলেটা, আর পাকাও হয়ে গেল খুব। এই যে বললি স্পষ্ট কথায় কষ্ট নেই, আমি বলি কি এখনো সময় আছে, একটু রাস্তা টান। আর যদি না পারিস তাহলে বলে দে, আমি তোদের দাদাভাইকে বলে দিচ্ছি, লাগামটা উনিই টানবেন। কেন? চল আলো, আমরা এখান থেকে যাই, চল। আসুন মেজা, ডাক্তারবাবু আসুন। ও হ্যাঁ, তা কেমন দেখলেন? ভাইরাল ফিভার, সারতে দিন 7 লাগবে, উইকনেসও থাকবে আরো বেশ কিছুদিন। তা
তাহলে আপনি কি সাজেস্ট করেন, পালবাবুকে বাড়ি পাঠিয়ে দেবো? আমার মতে তো সেটাই ঠিক হবে। বাড়িতে বাচ্চারা রয়েছে, আর তাছাড়া ভাইরাল ফিভার বেশ ছোঁয়াচেও। অনিস, তাহলে পালবাবুর বাড়ি যাবার ব্যবস্থা কর, আর ওষুধগুলো নিয়ে আয়, আর পালবাবুর যে বকেয়া টাকাটা আছে না সেটা দিয়ে দিবি, ঠিক আছে? ঠিক আছে। এলাম মিস্টার অধিকারী, আসুন। নমস্কার। কি হবে এখন? হ্যাঁ, মূর্তি যদি রেডি না হয় তাহলে তো পুজো বন্ধ হয়ে যাবে। অমন করে বলছো কেন? দেখো না, পুজো ঠিকই হবে। দেখো, আমরা তো নিমিত্ত মাত্র, উনি যা চাইবেন তাই হবে। মা নিজের ব্যবস্থা নিজেই করে নেবেন। দেখো, কিন্তু তাই বলে তো আর হাত পা গুটিয়ে বসে থাকা যায় না। অধিকারী বাড়ির পুজো বলে কথা, সারা জেলার লোক দেখতে আসবে, আর এসে কি দেখবে? যে যে প্রতিমা অসম্পূর্ণ। না না না, সেটা হতে দেয়া যাবে না। আইডিয়া। দাদা বলছি যে এই ওষুধগুলো প্রত্যেকটা 1 পাতা করে। আরে কি হচ্ছে কি অনুপ? এটা আমার পাড়া, সবাই চেনে এখানে আমাকে। বাড়িতে খবর যেতে কিন্তু টাইম লাগবে না। হ্যাঁ, গেলে যাবে। আমি বলবো তুমি আমার সাথে পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করছিলে। কি তাহলে শুরু করি? ইউ আর জাস্ট ইম্পসিবল অনুপ। এই অনিশ, বলছিলাম যে দেখা যখন হয়ে গেল, চলো না গো আমরা কোথাও গিয়ে কফি খেয়ে আসি। চলো না, এসো এসো। এখন? হ্যাঁ এখন। দেখো আমরা তো বাড়ির বাইরেই আছি, আমাদের তো বাড়িতে মিথ্যাও বলতে হবে না। চলো না অনিশ, চলো না, যাই। চলো না। এখন কোনোভাবেই সম্ভব নয় অনু। বাড়ির অবস্থা তো জানো। পালবাবু ধুম জ্বর, ওই জন্যই তো ওষুধ নিতে এলাম। হয়তো বাড়ি পাঠাতে হবে, জানি না। সে কি, আমি তো এই ব্যাপারে কিছুই জানতাম না। কিন্তু অনিশ, প্রতিমার কাজ তো অনেক বাকি। হ্যাঁ, অনেকই তো বাকি। শাড়ি পরানো বাকি, চক্ষুদান বাকি, জানি না কি করে কি হবে। কিন্তু সামনেই তো পুজো, মেসটা নিশ্চয়ই খুব টেনশন করছেন। তা তো করছি, দেখি কি ব্যবস্থা করা যায়। হ্যাঁ, কত? থ্যাংক ইউ। চলো অনিশ, আমরা বাড়ি যাই। তুমি একটু দাঁড়াও তো, আমি আসছি। হ্যাঁ, বলছি দাদা, এই মেয়েটাকে কোথাও দেখেছেন? না চিনি না। দেখেননি কোথাও? কোনো খোঁজই তো পাওয়া যাচ্ছে না। একবার বসকে ফোন করে দিই। হ্যাঁ বস। বলো। কেউ কিচ্ছু বলতে পারলো না? ছবিটা দেখিয়েছিলে? শোনো, তোমাদের যেরকম বলেছি সেরকম করো। হাওড়া থেকে চন্দননগর এলাকার প্রত্যেকটা গলি, প্রত্যেকটা বাড়ি সব খুঁজে দেখো। পবিত্র চ্যাটার্জির পরিবার নিয়ে চন্দননগরেই থাকতো, সুতরাং বাচ্চাটা ওই এলাকাতেই থাকবে। কিন্তু স্যার, এখানে তো ছবি দেখে এখনো পর্যন্ত কেউ চিনতে পারেনি। পারবে, তোমরা খোঁজ চালাতে থাকো। শোনো, লোকাল থানার ওসি মেয়েটিকে ওই এলাকার বাইরে নিয়ে যায়নি, ব্যাপারে আমি নিশ্চিত। পবিত্র চ্যাটার্জির স্ত্রী গায়ত্রী এক আত্মীয় ওই এলাকায় থাকে। কোন জায়গায় সেটা ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে মেন লাইনেই কোথাও। বাই দা ভাই, তোমরা এখন কোথায় আছো? স্যার শ্রীরামপুরে রয়েছে। হতে পারে, শ্রীরামপুরেও হতে পারে। হুগলি জেলার কোনো অনাথ আশ্রমেই যখন আলোকে পাওয়া যাচ্ছে না, তখন ওই আত্মীয়র বাড়িতেই সম্ভবত আছে। খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো। আলো চ্যাটার্জির খোঁজটা আমার চাই। ইয়েস স্যার। কি বললো স্যার? তোরা সবাই চারিদিকে ছড়িয়ে পড়। হ্যাঁ, বাচ্চাটাকে এখান থেকে নিয়ে তবেই ফিরবো। স্যার বলেছে প্রতিটা বাড়িতে, প্রতিটা গলিতে খোঁজ লাগাতে। আলো চ্যাটার্জি যদি এখানে থাকে তাহলে ওকে খুঁজে বের করে নিয়ে যাব। চল দাদা, আপেল কত করে? ভালো হবে তো?